মানুষের কলব আমরা অনেকেই মনে করি কলব আছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই কারণে পীর সাহেবরা জিকির দিলে বলে ধাক্কা দাও, কি বলে না? এই যে কফ লাম বা কলবুন, কলব শব্দের শাব্দিক অর্থ কোরআনে কারিমে আল্লাহ বিস্তারিত দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এটা সূরা আরাফে আছে 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনের 179 নাম্বার আয়াতের মাঝে আছে। আল্লাহ বলেন এদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই। কি নেই বলেন বলেন? খেয়াল করে শোনেন, অনেক বেদাত এই দেশ থেকে বিদায় হবে আয়াতটা বুঝলে। আল্লাহ বলেন তাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু কোনো চিন্তা নেই, তারা বোঝে না। তাহলে কলবের কাজে আয়াত দ্বারা প্রমাণ কি? চিন্তা করা, বোঝা, কি করা? বলেন বলেন। আমরা যেটা বলেছি বাম স্তনের 2 আঙ্গুল নিচে এটা আছে, এখানে যদি আপনি ধাক্কা দেন তাহলে পরিষ্কার হবে, আপনি ভালো হয়ে যাবেন। হাদিস বলা হয় এখান থেকে দলিল দিয়ে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন সাবধান, জেনে রাখো প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। আমি আলেমদেরকে বলছি আলা ইন্না ফিল জাসাদি, নবীজি কিন্তু আলা ইন্না ফিল সদরি দেয়নি, দিয়েছে যে বুকের ভেতরে, আলা ইন্না ফিস সিররি মাথার ভেতরে। কোন জায়গার নাম নবীজি নির্ধারিত করেননি, বলেছে এই মানব শরীরের ভেতরে। মাথা কি শরীরের অংশ না? বুকটা শরীরের অংশ না? কথা বলেন। আমার 3.5 হাত বডি শরীরের অংশ, তাহলে এর ভেতরে কোন জায়গায় আছে যে গোশতের টুকরাটা ভালো হলে মানুষ ভালো হয়ে যায়, খারাপ হলে মানুষ খারাপ হয়ে যায়। আল্লাহ জেনে রাখো ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? তাহলে নবীর হাদিস থেকে, আল্লাহর আয়াত থেকে কি বোঝা গেল? এটা আমার কোন জায়গায় আছে নবীজি নির্ধারিত করে বলেন না যে মাথায় আছে, বুকে আছে, পেটে আছে, না, এটা বলেননি। আপনি হাদিসের ব্যাখ্যা পড়েন, পাবেন না। উনি বলেছে শরীরের ভেতরে। এখন যে শব্দটা নবীজি দিলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, কি দিয়েছেন? মুদগা কাকে বলা হয়? বিজ্ঞান এখন কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মুদগা তৈরি হতে 3টা জিনিস লাগে। কয়টা? মানুষের এই যে রেহেমের ভেতরে যে 40 দিনে পাল্টায়, এটার নাম প্রথমে হয় আলাক, জমাট বাঁধা রক্ত, ঝুলন্ত যোগ, মাটির নির্যাস। বাকি 40 দিনে যেটা হয়ে যায় তার নাম মুদগা। কি? মুদগা হওয়ার জন্য শর্ত 3টা। 1 নম্বরে ওর ভেতরে রক্ত থাকা লাগবে, 2 নম্বরে ওর ভেতরে চর্বি থাকা লাগবে, 3 নম্বরে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যেভাবে দোড়া কাটা ভাগ বসে যায়, ওর ভেতরে এরকম দাগ দেখা যাবে। আমি এখানে সভাপতি সেক্রেটারি যারা আছি, মুরব্বী মানুষ, এমনি মরে যাবে, তারপরও বলছি আপনারা যদি মাথা ফাটিয়ে এই জায়গায় কলয় যে মগজটা বের করে নিয়ে আসি, আর বাম স্তনের এই জায়গা থেকে যদি কেটে গোস্তটা নিয়ে আসি, আপনাদের কাছে আমার প্রশ্ন, এবার বলেন তো কম্পিউটারের সাথে, নবীর হাদিসের সাথে, কোরআনের আয়াতের সাথে মিলছে কোনটা? আপনি মগজের ভেতরে দেখবেন দোড়া কাটা ভাব আছে, ওর ভেতরে রক্ত আছে, ওর ভেতরে চর্বি আছে। এক কথা বলছেন না? শুধু এইটাই না, মাথার ভেতরে কলবের কাজ চিন্তা করা। আল্লাহর নবীর ভাষায়ও এটা যদি খারাপ হয়ে যায় মানুষ খারাপ হয়। এবার আপনার বিবেক দিয়ে বলেন, মানুষ কি চিন্তা করে বুক দিয়ে না মাথা দিয়ে? বলেন বলেন। সবগুলোই তো মিলছে এই জায়গায়। হ্যাঁ, যদিও আলেমদের মতভেদ আছে এটা নিয়ে, কিন্তু মিলছে তো আমি দেখছি এই জায়গায়। তা আপনি যে বললেন বাম স্তনের 2 আঙ্গুল নিচে ধাক্কা মার, ওটা পরিষ্কার হবে, জিনিস তো ওখানে নেই, বুক ব্যথা হবে। আর আমার মনে হয় বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোশতের টুকরা, ওইটা পরিষ্কার হলে মানুষ ভালো হয় না। মানুষ ভালো হয় যখন এইটা পরিষ্কার হয়।
আজ এইটা পরিষ্কার নেই, এই জন্য ঘুষ খায়। এইটা পরিষ্কার নেই, এই জন্য জেনা করে। এইটা পরিষ্কার নেই, এই জন্য আল্লাহর বিরুদ্ধে আইন বানায়। এটা পরিষ্কার থাকলে জীবনের কাজ করতে পারতো না। কোরআনের সূরা 3 নম্বরে তারা যারা কলব ধাক্কা দেয়, ঝালঝালা পয়দা হয়, শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়।